নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই ভালো আছেন। দেখুন, আর দু একদিন বাদেই জানেন যে দোল উৎসব। আমি এর আগে বেশ কিছু করণ ক্রিয়া আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং ওই নির্দিষ্ট দিনটার গুরুত্বও আপনারা জানেন যে হোলিকা দহ এবং তারপরের দিন দোল উৎসব, এবং সেটা কিভাবে আপনারা মানে ওই উৎসবটাকে সঠিকভাবে নিয়ে যাবেন সেটা নিয়েও বিস্তারিত বলেছি। এবং তার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে কি, অর্থাৎ ওই পূর্ণিমার পরেই, অর্থাৎ পূর্ণিমার মধ্যেই শেষ দিকে কিন্তু পূর্ণ চন্দ্র গ্রহণ হবে। এবং এই পূর্ণ চন্দ্রগ্রহণ আপনার ক্ষেত্রে কতটা এফেক্ট করবে, কোন কোন রাশির জন্য এই চন্দ্রগ্রহণ আপনার শুভ হবে সেটা নিয়ে বলবো। আর কখন চন্দ্রগ্রহণটা শুরু হচ্ছে সেটা নিয়ে একটু বলে দিই। বলা হচ্ছে এটা ভারতবর্ষে কিন্তু কিছু জায়গায় দেখা যাবে, তাও সম্পূর্ণভাবে না। এবং এটা হবে হচ্ছে বাংলা 18ই ফাল্গুন, এবং সেটা হচ্ছে তার সঙ্গে সঙ্গে ইংরাজি যেটা বলা হচ্ছে সেটা 3রা মার্চ মঙ্গলবার 2016। এবং এই যে এখানে গ্রহণ স্পর্শ করবে বলছে 3:20 দুপুরবেলা। এবং এই যে স্পর্শ এবং গ্রহণ যে মধ্যম যে সময়টা সেটা হচ্ছে 5:05, তখন গ্রহণের অবস্থান মোক্ষম অবস্থার মধ্য অবস্থায় থাকছে। আর গ্রহ যে মোক্ষ যে সমাপ্তিকাল সেটা হচ্ছে 6:48, অর্থাৎ 6:48 কিন্তু সেই সময়কাল ধরে গ্রহণটা চলবে। এবং গ্রহণের যে স্থিতি অবস্থা, অর্থাৎ ওই 3:20 থেকে 6:48, 3 দিক অর্থাৎ 3 ঘন্টা 24 ধরে স্থিতি অবস্থা থাকছে গ্রহণটা। আর এই পূর্ণ গ্রাস যখন চন্দ্র গ্রহণ হবে, অর্থাৎ পুরোপুরি যখন গ্রাস করে নেবে, আপনারা জানেন এটা সূর্য, চন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে পৃথিবীর অবস্থানের পরিপ্রেক্ষিতে এই গ্রহণ, কখনো সূর্যগ্রহণ হচ্ছে, কখনো চন্দ্রগ্রহণ হচ্ছে, কানেকশন অনুগত অনুযায়ী। তা এটা কিন্তু এই পূর্ণ চন্দ্রগ্রহণ বা ইংরাজি মতে ইংরাজি মাস বছর অনুযায়ী এটা প্রথম চন্দ্রগ্রহণ। আর এর আগে একটা হয়ে গেছে সূর্যগ্রহণ, সেটাও কিন্তু প্রথম ছিল। অর্থাৎ চন্দ্রগ্রহণ দুটো চন্দ্রগ্রহণ হয়, দুটো কিন্তু সূর্যগ্রহণ হয় সারা বছরে। তাহলে ইংরাজি মতে কিন্তু এটা প্রথম চন্দ্রগ্রহণ, আর এর আগে যেটা হয়েছে সূর্যগ্রহণ হয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে পূর্ণ গ্রাস আরম্ভ হবে এখানে, যেটা বলা হচ্ছে 4:34, অর্থাৎ বিকালের দিকে 4:34, এবং এটাও সমাপ্তি হবে যে সময়কাল পর্যন্ত ওই গ্রাস। অর্থাৎ আপনারা দেখবেন যে যদি আপনার সম্ভব হয়, মানে সব জায়গা থেকে এটা ভারতবর্ষে দেখা যাবে না, কিন্তু মানে কিছু জায়গা হয়তো পূর্ব দিকে, যারা ভারতবর্ষের পূর্ব দিকে রয়েছেন বা উত্তর পূর্ব দিকে রয়েছেন, তারা কিছুটা দেখতে পারেন, কিন্তু একদম সমাপ্তির দিকে। আর সেটা অর্থাৎ ওই যে সময়টা আপনার চোখে আপনাদের পড়বে সেটা হচ্ছে 4:34 থেকে 5:33 পর্যন্ত। এইটা হচ্ছে মেন সময়, যেটা পূর্ণগ্রাস স্থিতি অবস্থা বলা হয়, এবং সেটা 59 মিনিট পর্যন্ত থাকবে। এবং দেখবেন যে এই যে সময়কালটা যেটা দেখানো হচ্ছে বা দেওয়া হয়েছে সব জায়গায় থেকে, সেখানে সূর্যের আলোই থাকবে। সুতরাং সেইভাবে আপনারা কোনোটাই আপনি কিন্তু সেইভাবে দেখতে পারবেন। এবং সেই জন্য এর ফলাফলটাও কিছু করণ ক্রিয়াও রয়েছে, কিছু যে আপনারা যে কিছু নিয়ম যেগুলো পালন করার হয়, সে সূতক কাল বলা হয়, এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটার উপর ডিপেন্ড করবে। আমি সেগুলো বলবো, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বিশেষ করে কোন কোন রাশির এই গ্রহণটা দেখলে শুভ হবে আর কোন কোন রাশির একদম দেখবেন না, তাতে অশুভ হবে, সেটাও আজকে বলে দেবো। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি তোমার ভাইয়ের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ বলুন আপনার। 28শে ফেব্রুয়ারি 1997। 28শে ফেব্রুয়ারি 97। 28শে ফেব্রুয়ারি 1997, 97। টাইমটা সকাল 10:30। 10:30? হ্যাঁ। 10:30 জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতায় জন্ম ছিল। এখানে যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? না, জানা নেই।
স্যার। সাথী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, চন্দ্র কানেকশন রয়েছে, শুক্র এবং শনির একটা কম্বিনেশন পাচ্ছে। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে আগামী বিশেষ করে 6টা মাস একটু সাবধানে থাকতে বলবেন, কেমন? একটু সাবধানে থাকতে পারবেন। এখন দেখবেন এই মুহূর্তে মানসিক একটা উদ্বেগ সবসময় রয়েছে ওর মধ্যে, একটা মানসিক চঞ্চলতা, উদ্বেগ এখন, এবং তার সঙ্গে সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, মানে আশা অনুরূপ কাজ পাচ্ছে না, আশা অনুরূপ কর্ম পাচ্ছে না। চারটা এইভাবে কানেকশন হয়েছে, অর্থাৎ একটা সময় হয়তো কনসালটেন্সি রিলেটেড বা অ্যাকাউন্টস রিলেটেড বা ব্যাংকিং সেক্টর বা কোনো এলআইসি রিলেটেড এইসব জায়গার মধ্যে যুক্ত থাকার কথা, কিন্তু সেটা তার তার আশা অনুরূপ হচ্ছে না, যে যতটা সে মনে করেছিল সেটা সেইভাবে পাচ্ছে না। এটা একটা ওর মধ্যে একটা ডিপ্রেশনের কাজ আছে, কেমন? ডিপ্রেশন এবং মানসিক চঞ্চলতা এগুলো চলছে। হ্যালো, একটু শেয়ার করবেন। হ্যাঁ, ও একটা কর্ম করে কিন্তু সেখানে সেইভাবে কোনো ইয়ে হয় না। কিসের মধ্যে করে? কিসের মধ্যে কর্মটা করছে? প্রাইভেট সেক্টরে কর্ম করে স্যার। কিসের? একটা কোম্পানিতে কাজ করে। মানে কাজটা কি? কাজ ক্ষেত্রে অ্যাকাউন্টস রিলেটেড। অ্যাকাউন্টস রিলেটেড। আচ্ছা, ঠিক আছে, কানেকশনই আছে এইভাবেই। এবার আপনি কি জানতে চাইছেন ওর ব্যাপারে? মানে এর ব্যাপারে জানতে চাইছি, এর থেকে একটু বেটারমেন্ট কিছু পাবে কিনা। কর্মের যোগ এই মুহূর্তেও রয়েছে, কেমন? আচ্ছা। চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে। জন্মছকের সেটাই কানেকশন রয়েছে, কিন্তু ওর মধ্যে মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি কাজ করছে, কোনো কোনো সময় নার্ভের সমস্যাও আসতে পারে এই মুহূর্তে। ঠিক আছে, এই জায়গাগুলো একটু নিজেকে চেক করতে বলবেন। 6 মাস একটু সাবধানে চলতে বলছি স্যার, বলবেন। এই সময় কিছু ঝুট ঝামেলার মধ্যে হ্যাঁ, একদম একদম সেটা রয়েছে এই মুহূর্তে। মাথা গরম যেমন বললাম, আগামী 6টা মাস সাবধানে থাকতে বলুন। 6টা মাস কিন্তু খুব একটা ভালো না। কোনো উপায় বা উপাচার যদি আপনি একটু বলেন বললে। এখানে দেখুন এই সমস্যা আসছে স্যার। যেমন চার্টের কম্বিনেশন, হ্যাঁ বুঝতে পেরেছি, মানে হ্যাঁ বলুন বলুন। জমি সংক্রান্ত, জমি সংক্রান্ত সম্পত্তি সংক্রান্ত সমস্যা ওর, মানে ওর সারা জীবনই থাকবে, ওটা কানেকশন হয়ে আছে। সম্পত্তি সংক্রান্ত সমস্যার মধ্যে থাকবে ও জীবনে। যদি যে সম্পত্তি কিনুক না কেন, কাগজপত্র দেখে নিলেও দেখবেন লাস্টে গিয়ে একটা কোনো সমস্যা হয়ে আছে, হ্যাঁ, পরিপূর্ণতা হচ্ছে না, তার জন্য ঘুরতে হচ্ছে চারিদিকে। এটা এটা থাকবেই ওর লাইফে। জীবনটা কেমন হবে স্যার? বিবাহের ক্ষেত্রে যে জায়গা রয়েছে, বিবাহের দেখুন এখানে সপ্তমপতি রাহুযুক্ত হয়ে অবস্থান করছে পঞ্চম ভাবে। প্রেমজ যোগ, মানে নিজের ইচ্ছা মতো বিবাহ করবে, কিন্তু তার মাথা গরম থাকবে, এবং যার সঙ্গে বিবাহ হবে তার শারীরিক কোনো সমস্যাও থাকতে পারে এবং তার প্রচন্ড মাথা গরম হবে। ঠিক আছে, এটা সেই এইগুলোর প্রতিকার আলাদা হয়। এইগুলো টোটকা বা করণ ক্রিয়াতে সবটা নির্মূল হবে না, কেমন? মানে এই চারটার যে কম্বিনেশন কাজ করছে, তাতে একটা জিনিসই বলতে পারি, যে প্রত্যেকদিন সকালবেলা স্নান করার পর সাদা চন্দনের যদি ফোঁটা নিতে পারে, তাতে ওর ক্ষেত্রে কিছু পজিটিভ এনার্জি তৈরি হবে। কারণ রাহুটা ওর ক্ষেত্রে খারাপ। চন্দন, সাদা চন্দন রাহুকে প্রোটেক্ট করে, ঠিক আছে, রাহু গ্রহকে প্রোটেক্ট করে। যারা যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে আছেন বা প্রোগ্রামটা দেখছেন, তাদের সবার জন্য বলছি, রাহুর যদি নেগেটিভ ভাইব্রেশন থাকে, তাহলে সাদা চন্দনের প্রত্যেকদিন সকালবেলা ফোঁটা নেবেন, তাতে অনেকটা শুভ ফল পাবেন, কেমন? এবং এই জাতকের ক্ষেত্রেও কিন্তু কিসের, আমি আপনাকে যেটা বললাম ওটাই, ওই একটাই চলবে, আর অন্য যা আছে তার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে সময় পার করে যাবে, আলটিমেটলি কিছু হবে না, কেমন? একদম 100% এখান থেকে কিওর হয়ে যাবে, এবং তার জন্য কিছু নিয়ম রয়েছে, সেটা মেনে চললেই হবে, কেমন? ভালো থাকবেন। ভালো থাকবেন। দেখুন এখানে আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন আপনি যদি সঠিকভাবে নিয়ে যদি চলতে পারেন, আপনার জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পৌঁছাবেনই পৌঁছাবে। কারণ গাইডলাইন আমাদের জীবনের অনেক কিছু জায়গা পরিপূর্ণতা নিয়ে আসে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু মেনে চলতে হবে। যেমন এই যে 6 মাস বললাম একটু সাবধানে চলতে বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এখন যে কানেকশন রয়েছে, গ্রহগত কানেকশন, দেখুন মানে আমি এই যে চন্দ্রগ্রহণ থেকে আরেকটা বিষয় রয়েছে খুব গুরুত্বপূর্ণ, যেটা এই মুহূর্তে দেখবেন রাহু এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের কম্বিনেশন তৈরি হচ্ছে, এবং এই 3 তারিখ থেকে অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু
সেই রাহুর যে কম্বিনেশন তৈরি হবে এবং মঙ্গলের কম্বিনেশন, দুজনেই কিন্তু একই নক্ষত্রে গিয়ে কানেকশন পাবে এবং শতভিষা নক্ষত্র কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ মঙ্গল এই মুহূর্তে যে জায়গায় আছে শতভিষা নক্ষত্রে আগামী 3 তারিখের রাত্রে মানে 4 তারিখে ঢুকে যাবে এবং তখন থেকে কিন্তু অগ্নি সংযোগ বা আগুন নিয়ে সাবধান। বিভিন্ন ক্ষেত্রে আগুন এবং মাথা গরম হয়ে যাবে প্রত্যেকটা মানুষের, দেখবেন মানে হট টেম্পার এই জায়গাগুলো কিন্তু চলবে এবং দেখা গেলো মানে সেই বারুদের মতো, হ্যাঁ, একটু দেশলাইয়ের কাঠি মানে ঠুকে দিলে সঙ্গে সঙ্গে একদম দাও 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 করে জ্বলবে। সেই জন্য প্রত্যেক মানুষ সংযত হয়ে কথা বলবেন, না হলে কিন্তু অন্যরকম রিয়্যাক্ট হয়ে যাবে মানুষের মধ্যে এবং প্রত্যেকটা মানুষ তখন কিন্তু একটা অন্যভাবে থাকবে। কারণ মঙ্গলের কম্বিনেশন পাবে, রাহু কানেকশন পাবে এবং সেটা বায়ু রাশিতে কানেক্ট হয়ে যাবে এবং সেই সময়কাল কিন্তু আকাশপথ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে বিশেষ করে মানে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো কারখানা বা ফায়ার এলিমেন্ট রিলেটেড যে জায়গাগুলো রয়েছে খুব সাবধান কিন্তু চলাচল করতে হবে এবং সেগুলো সংরক্ষিতও রাখতে হবে খুব সাবধানে। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? আমি ব্যান্ডেল থেকে বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি আছে? ছেলের নাম সৌরভ দিবে। ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ হলো 2রা সেপ্টেম্বর 1991। 2রা সেপ্টেম্বর 1991। 1991। টাইমটা? রাত 10টা 2 মিনিট। রাত 10টা 2 মিনিট। 2 মিনিট। রাত 10টা 2 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? চুচুড়া। এবং দেখুন এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন বৃষ লগ্ন, বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে 2য় চরণে জন্ম হয়েছে। চারটা কিন্তু নো ডাউট এমনিতে খুব খারাপ এখানে দেখাচ্ছে না, কিন্তু একটা জায়গায় একটা লিঙ্ক ডিস্টার্ব হয়ে গেছে, যেটা হচ্ছে ওর জন্য এই লিঙ্কটা ডাউন হয়ে যাওয়ার জন্য জীবনে নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত হবে। এই যে 91 জন্ম, আপনি নিজে ভালোভাবে বুঝতে পারছেন, আপনি মা, ওর জীবনে যেটা পাওয়া উচিত সেটাও পাবে না। প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, আর্থিক জায়গা, সম্পত্তি রিলেটেড জায়গা, সব ব্যাপারটাই। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? ওগুলো হ্যাঁ না বলবেন কেমন? আমি যে বিষয়টা বললাম আপনি বুঝতে পেরেছেন? কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাই সরকারি চাকরি আছে? সরকারি চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন। আর হবে? চেষ্টা করতে বলুন। জায়গা রয়েছে কিন্তু কিছু অশুভ যোগ রয়েছে, যার জন্য লাস্টে গিয়ে আটকে থাকছে। চেষ্টা করেছে, ও চেষ্টা করে তো নাকি? হ্যাঁ, কিন্তু লাস্টে গিয়ে হয় না। এই তো, তাই তো। এইবার বলুন, আরো বলুন। আমি এগুলো বলে দিয়েছি অলরেডি আপনার বিষয়টা। চেষ্টা করে করে শেষ পর্যন্ত হয়নি, লাস্টে কি ব্যবসার মধ্যে চলে গেছে, কিন্তু ওর কর্মের যোগ ভালো জায়গা রয়েছে, কিন্তু হচ্ছে না ওই যে লিঙ্কটা আউট হয়ে গেছে ওর লাইফের, যার জন্য হতাশা, জীবনে যেটা পাওয়া উচিত পাচ্ছে না। মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে পারছে না। এগুলো প্রতিকার করিয়ে নেবেন, করলে এই জায়গাগুলো মুভমেন্ট চেঞ্জ হবে। কেমন? এই জায়গার মুভমেন্ট দেখবেন যে আপনাদের ক্ষেত্রে আপনাদের থেকেও ওর কিন্তু একটু ডিটাচ হয়ে যাবে। আপনার কটা সন্তান? দুটো সন্তান। ছোট না বড়? ছোট। দেখুন এই ছোট বলে কিছুটা আপনার অনুগত, কিন্তু তবুও বলবো দেখবেন যে অন্যান্য পরিবারের যারা রয়েছে তাদের থেকে একটু আলাদা হয়ে যাবে, কারণ এর জীবনে যেটা পাওয়া উচিত, আবার বলছি, পাবে না। এটা কিন্তু একটা কষ্টের জায়গা রয়েছে। যাই হোক, এগুলোর একটু ঠিক করিয়ে নেওয়ার চেষ্টা করবেন, প্রতিকার প্রতিবিধি। আমি বারবার বলি যে দেখুন, আমি বলি যে কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি ভালো কর্ম করুন বা খারাপ কর্ম করুন, মানুষের উপকার করুন বা মানুষের ক্ষতি করুন, আপনাকে তার ভোগ করতেই হবে। এবং প্রত্যেক এই জন্ম আপনি গ্রহণ করেছেন মানে পূর্বজন্মের কর্মফল ভোগ করছেন। আপনি পূর্বজন্মে কি কর্ম করেছেন, যদি ভালো কর্ম করেন এই জন্মে ভালো ফল পাবেন, বা আগের জন্মে যদি আপনি, বলা হয় না যে আগের জন্মে যে এই পর্যন্ত এই স্টেজ পর্যন্ত এই জাতক জাতিকা ছিল, তারপরের স্টেজের থেকে এই জন্মে শুরু হয়েছে তার। এগুলো সাধারণত দেখা যায়। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আপনার থেকে বলছি, আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম কি আছে? দেবকমল দাস। ডেট অফ বার্থ বলুন।
27/6/1998। 27/6/1998, 98। টাইমটা দুপুর 1টা। দুপুর 1টা। জন্মস্থান কোথায়? হুগলি। হুগলি। দেখুন এখানে ছেলের বিষয়ে আপনি যেগুলো জানতে চাইছেন, ছেলের লগ্ন তুলা লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে? হ্যাঁ, জানা। অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। এই জাতক কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না, না। সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না। দেখবেন কোশ্চেন পেপার পাওয়ার পরে কোন কোশ্চেনের উত্তরটা আগে দেব সেটা নিয়েও কনফিউশন আছে এই জাতকের। হুম। হ্যাঁ, তার জন্য নাম্বার কমে গেছে, পরীক্ষার যে প্রিপারেশনটা নিয়ে গেছে সেটা সেই অনুযায়ী ভালোভাবে লিখতে পারেনি, কোশ্চেনের উত্তর দিতে পারেনি। আর এই জাতকের ক্ষেত্রে প্রথমের দিকে মানে ছোটবেলায় পড়াশোনা খুব ভালো হয়, মানে চার্টের কম্বিনেশন যা আছে তাতে সেইগুলোই বলছি। ছোটবেলায় পড়াশোনা ভালো, কিন্তু যত সময় পার করেছে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ কি না? পারেনি পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনা করতেই পারেনি। এই তো নাই অবধি পড়েছে। হ্যাঁ, ছোটবেলায় খুব ভালো ছিল, কিন্তু আপনি দেখুন যখন একদম ছোট ছিল তখন কিন্তু ওর কিন্তু মানে মুখে মানে সব সময় পড়াশোনার ব্যাপারটা লেগেই থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ফাইভ অবধি পড়াশোনা খুব ভালো তারপরে ছিল। বয়স যেই বেড়েছে তারপর থেকে ওর জায়গা সমস্যা তৈরি হয়ে গেছে। আচ্ছা, মানে যাই হোক। পড়বে না বলে সাদা মানে পেপার জমা দিয়ে এসছে। একটা আনসার দেয়নি। এই তো ঘটনা তো তাই। এবার আপনি কি জানতে চাইছেন বলুন। এদের ভবিষ্যৎটা জানতে চাইছি। ভবিষ্যৎ তো দেখুন, ভবিষ্যতের জায়গা তো অনেক বড়, কর্মটা কিন্তু কর্ম, তবুও বলবো ওর ক্ষেত্রে জায়গাটা। কিছু কিছু জায়গা শুভ রয়েছে। কেমন এই যে কিছু শুভ যোগ রয়েছে, সেটা ওর জীবনকে পরিবর্তন করবে একটা সময় না একটা সময়। দেখুন ও যে কর্মই করুক না কেন, কর্মের জায়গার পরিবর্তন থাকবে এবং ভালো জায়গা। একটা জিনিস যেটা কোনো পড়াশোনা কিছু করতে পারেনি ঠিকই, কিন্তু ওকে দিয়ে যদি কোনো হাতের কাজ শেখান। শিখিয়েছিলাম সেখানেও মানে করতে পারলো না। কি কাজ শিখিয়েছিলেন? অটোমোবাইলে? না। তাহলে এখন ওই সোনার যে হিরে সেটিং হয় সেই কাজ মানে একদম ঠিকই। দেখুন ওর দুটো কানেকশন রয়েছে, একটা অটোমোবাইলে রিলেটেড মানে গাড়ির বিভিন্ন মেকানিক্যাল লাইন, আর একটা রয়েছে হাতের কাজে যেটা হচ্ছে সোনার মানে অলংকার তৈরির। কেমন এই দুটো কানেকশনই রয়েছে ওকে। তার সঙ্গে সঙ্গে যেটা মেন সমস্যা হয়ে আছে, ওর কালসর্প যোগ হয়ে আছে। এই কালসর্প যোগ চন্দ্রকে এফেক্ট করছে এবং লগ্নটা বাইরে বের করে দিচ্ছে, অর্থাৎ শরীর স্বাস্থ্য এবং মন এই দুটো জায়গাকে ওকে ডিস্টার্ব করছে। কোনো কিছু শুরু করছে কিন্তু বেশি দিন করতে পারছে না, এবং এটা ওর জীবনের সমস্যা। মানে কোনো কারণে একটু আঘাত পাচ্ছে, কোনো বাধা পাচ্ছে, সেটা ছেড়ে দিচ্ছে, বলছে এটা আমার দ্বারা সম্ভব না, অন্য কিছু করি। এই কারণে ওর জীবনে কিন্তু সময় পার করে যাচ্ছে, আলটিমেটলি কিছু হচ্ছে না। আর যখন রেগে যাবে, সাংঘাতিক হয়ে যাবেন, আপনারা পর্যন্ত ভয় পাবেন ওকে দেখলে। হ্যালো, আপনি লাইনে আছেন? হ্যালো। তো যাই হোক, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। কেমন এই আমি বারবার বলি একটু যেখান থেকে ফোন করুন না কেন, একদম প্রপার নেটওয়ার্কে এসে আপনি কথা বলার চেষ্টা করবেন। যেমন এই জায়গাগুলো রয়েছে ছেলের, এই জায়গাগুলোর প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। প্রতিকার করালে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে এবং ভালো থাকতে পারবে। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। এবং সোমবারের দিন আপনার ব্যারাকপুর চেম্বারে পাবেন, সেখানে 4টে পর্যন্ত পাবেন। আর 5টা থেকে 8টা পর্যন্ত সোমবারেই শ্রীরামপুরে চেম্বার রয়েছে। যারা শ্রীরামপুরের ওই দিকে থাকেন, হুগলি বা বিভিন্ন দিকের রয়েছেন ওই সাইডটা, তারা শ্রীরামপুর চেম্বার আপনাদের জন্য খুব সুবিধাদায়ক। তাছাড়া অনেকে শ্রীরামপুর বা ওই দিক থেকে ওই পার থেকে ব্যারাকপুরেও কিন্তু চলে আসেন। ব্যারাকপুর যেহেতু দুপুরের দিকে অনেক দূর দূর থেকে যান, সাউথ কলকাতার বা আপনার এই দক্ষিণ 24 পরগনা যারা আছে তারাও অনেকে ব্যারাকপুর চলে যান। সেই জন্য আপনারা চেষ্টা করবেন, কারণ ওইটা দুপুরের দিকে ব্যারাকপুরের চেম্বারটা চলে এবং 4টে পর্যন্ত চলে। আর মঙ্গলবার করে কিন্তু কালীঘাট চেম্বার 5:30 থেকে 8:30 পর্যন্ত এই চেম্বারে পেয়ে যাবেন মঙ্গলবার করে। এবং তার সঙ্গে সঙ্গে বুধবার করে যখন আমি বাইরে যাই না, তখন আপনারা হাওড়া ময়দানে পাবেন। এই আগামী কিন্তু বুধবারেও কিন্তু একবার ফোন দেখে নেবেন যে বুধবারের ডেটটা কি আছে, সেই অনুযায়ী আপনারা হাওড়া ময়দানে পেয়ে যেতে পারেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার থাকে, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার 12টা থেকে 4টে পর্যন্ত। শুক্রবার হাতিবাগানের চেম্বার আজকে থাকবো, হাতিবাগানের চেম্বারে আপনারা পাবেন এবং সেখানেও নির্দিষ্ট যে সময়, অর্থাৎ 5টা থেকে 8টা পর্যন্ত। আর শনিবার করে বহরমপুর, বর্ধমান, তারাপীঠ আগামী শনিবার আপনারা বহরমপুর বর্ধমানের চেম্বারে পেয়ে যাবেন, নির্দিষ্ট টাইমে রয়েছে। আর তাছাড়া কখনো কখনো কিন্তু তারাপীঠ আর
পরের শনিবার তারাপীঠ 7 তারিখ 7ই মার্চ কিন্তু আপনারা তারাপীঠে পাবেন, এবং তারাপীঠে যে নির্দিষ্ট ক্রিয়া রয়েছে, কারণ এই যে কানেকশন রয়েছে, যোগগুলো রয়েছে, এই যে গ্রহণ যোগ, এই যে যোগ, তারপরে পূর্ণিমা তিথি খুব গুরুত্বপূর্ণ, যে তিথিতে বিভিন্ন ধরনের কাজগুলো করা যায়। তাই আগামী কিন্তু 1 তারিখ অর্থাৎ 2 তারিখ থেকে এবং 2 তারিখ রাত থেকে কিন্তু খুব শুভ কানেকশন পাচ্ছে, যেগুলো অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার প্রতিকার প্রতিবিধান করার জন্য শুরু করা যায় ওই নির্দিষ্ট তিথি থেকে। কারণ আমি বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র ধরে কাজ করতে হয়, শুরু করতে হয়, এবং তার জন্য একটা কিন্তু ভালো রেজাল্ট এবং তার প্রতিকার প্রতিবিধানের জায়গাগুলো কিন্তু ভালো থাকে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন কামাখ্যাতে কিন্তু আপনারা পাচ্ছেন নির্দিষ্ট দিনে, কলের দিকে লক্ষ্য রাখবেন, কামাখ্যাতে কিন্তু আপনারা ওই পেয়ে যাবেন, এবং কামাখ্যাতে পেয়ে যাবেন বলতে এখানে নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে যায়। কারণ আপনারা জানেন যে কখনো তারাপীঠ, কখনো কামাখ্যা, কখনো বেনারস, কখনো নাসিক, এই নির্দিষ্ট জায়গাগুলো যে কাজগুলো করা হয় সেটা আপনাদের যে সঠিক প্রতিকার প্রতিবিধানের উদ্দেশ্যে ওখানে ছুটে ছুটে যাই আমি। সেই জন্য আগামী দিনেও কিন্তু কামাখ্যা ধামে যাচ্ছি, এবং সেখানেও নির্দিষ্ট যে ক্রিয়া সেগুলো হবে আপনাদের উদ্দেশ্যকে নিয়ে, অর্থাৎ আপনাদের সমস্যার জায়গাগুলোকে যাতে ওখান থেকে সমাধান, কারণ কামাখ্যা ধাম খুব কঠিন জায়গা, এবং এখানে কঠিন কঠিন সমস্যার সমাধান করা হয়। আপনি যে কঠিন সমস্যার মধ্যে রয়েছেন তার কিন্তু ওই জায়গাতে তার সঠিক সমাধানের বা সঠিক প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু বিষয় রয়েছে, কিছু কিছু সমস্যা রয়েছে, যেগুলো নির্দিষ্ট তিথি নক্ষত্র বেনে এবং নির্দিষ্ট স্থান বা পাত্র গিয়ে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান করা হয়, এবং সেইভাবেই করি আমি। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ফোন থেকে মুখটা একটু সরিয়ে কথা বলুন, কেমন? একটু মোবাইলটার থেকে একটু মুখটা সরিয়ে কথা বলুন, তাতে পরিষ্কার বোঝা যাবে। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, মেয়ের নাম কি আছে? সোমা সরকার। সোমা সরকার। ডেট অফ বার্থ বলুন। 3/10/1988। 3/10/1988। আর টাইমটা? ভোর 4টে। হ্যাঁ। জন্মস্থান কোথায়? বেথুয়াডাউরি। এখানে জন্মছকের যে কানেকশন, লগ্ন সিংহ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম, জানা আছে? হ্যাঁ স্যার। জানা আছে? হ্যাঁ। মেয়ের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, 88তে জন্ম বললেন? হ্যাঁ। 1988তে জন্ম? হ্যাঁ 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 হ্যাঁ। কি জানতে চাইছেন আপনি বলুন তো, কারণ এখানে অনেক কিছু জায়গা। কর্মসংস্থানের ব্যাপারটা একটুখানি আটকে আছে। কি জন্য? কর্মসংস্থানের জায়গাটা। কর্মসংস্থানের যোগ রয়েছে, কিন্তু এই মুহূর্তে পাবে না, এই বছরে নেই। এই বছরের শেষের দিকে একটা যোগ আসবে, এখন মানে লাস্টে গিয়ে আটকে থাকবে। হ্যাঁ, এই বছরটা কিভাবে কাটবে তাহলে? এই বছরটা কি করে কাটবে? হ্যাঁ। কি করছেন উনি? এখন তো স্যার পুরোপুরি বসে আছি। বিবাহ হয়েছে? হ্যাঁ, মেয়ে এখন কি স্বামীর সঙ্গে থাকে না আলাদা আছে? আলাদা আছে। এখানে কানেকশন রয়েছে নেগেটিভ, এবং এই ভাইব্রেশনটা ব্যভিচারী দোষ বলা হয়। বুঝতে পারলেন? এগুলোর প্রতিকার প্রতিবিধান করাবেন। কালকে আবার কি আছে? ইন্টারভিউ দিন, ঠিক আছে, ওনাকে বলুন ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু না, কালকে হবে। এইগুলো তো মানে আপনি হঠাৎ করে বললে তো হবে না। এখানে যে যোগগুলো রয়েছে, যোগগুলো কানেকশন পাচ্ছে, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে আটকে থাকছে। এর আগেও তাই করেছে, দেখবেন। এর আগেও ইন্টারভিউগুলো দিয়েছে, লাস্টে গিয়ে আটকে রয়েছে, সঠিকভাবে হচ্ছে না। এটার একটা যোগ রয়েছে, এবং সেটা বিশেষ করে দেখাচ্ছে জুন মাসে গিয়ে কর্মপ্রাপ্তির একটা যোগ রয়েছে, না হলে নভেম্বরে গিয়ে একটা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। জুন মাসে গিয়ে একটু মানে বলবো যে 30 থেকে 40% কানেকশন রয়েছে, আর নভেম্বরে গিয়ে এখানে 90% কানেকশন রয়েছে কর্মের যোগ। তবুও আমি বলবো বারবার চেষ্টা করতে বলুন। আর গ্রহগত কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যেটা ওর জীবনে কিন্তু যে নির্দিষ্ট দিশা সেটা পাচ্ছে না, ব্রেক করছে। আমি কয়েকটা জিনিস, আপনি মা ফোন করেছেন, আমি বলছি শুনুন। ওনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, কোনো মানে বয়স
কোনো মানুষ দ্বারা প্রতারিত হচ্ছে বারংবার, এবং আগামী দিনে সেই মানুষটা ওকে ব্ল্যাকমেল পর্যন্ত করবে, জেনে রাখুন। এবং তার জন্য কিন্তু ওর জীবনে অনেক কিছু ক্ষতির শিকার হতে পারে, বা অনেক কিছু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। বোঝাতে পারলাম আপনার? এই জায়গাগুলোকে একটু দেখিয়ে নেবেন। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। আর চেষ্টা করতে বলুন, কর্মের যোগ চেষ্টা করতে বলুন, হয়ে যাবে। কেমন? আগামী দিনগুলো ভালো আসছে, কিন্তু এখনো সময়টা সেইভাবে আসেনি। আগামী দিনগুলো স্টেপ বাই স্টেপ ভালোর দিকে আসছে। দেখুন, আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। আর আমি যে বিষয়টার মধ্যে ছিলাম আজকের, যে এই দেখুন এই গ্রহণ যে সময়কালটা আমি বললাম, এবং গ্রহর যে স্পর্শ সময়টাও বললাম, এবং বিশেষ করে কোন কোন রাশি এই মুহূর্তে বা এই গ্রহণের দিন দর্শন করলে পরে শুভ। কারণ এই গ্রহণ আর হোলিকা দহ দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ সেই হোলিকা দহতেও কিন্তু সেই মানে বলবো সেই দৈত্য দানব তাদেরকে কিন্তু প্রতিহত করা হয়েছিল। কেমন? সেই হোলিকা, সেই কিন্তু কেন প্রহ্লাদকে নিয়ে সে অগ্নির মধ্যে ঝাঁপ দিয়েছিল। এগুলো পুরাণ বিভিন্ন তথ্য রয়েছে। এবং এটাও কিন্তু এই গ্রাস করা, এবং এই চন্দ্রকে গ্রাস করছে রাহু, তার যে কানেকশন, এবং সেই রাহু কেতুর যে কম্বিনেশন কানেকশন এই মুহূর্তে তৈরি হবে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে। ভালো করে মাথায় রাখুন, যাদের ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে তারা কিন্তু এই গ্রহণটা দেখবেন না, তারা বাড়ির বাইরে বেরোবেন না, চেষ্টা করবেন ঘরে ছাদের নিচে থাকার, অর্থাৎ ঘরের ভিতর থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে এই সময় যাদের এই সমস্যা রয়েছে তাদের প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময়কাল। তার সঙ্গে সঙ্গে কারা দেখবেন বলা হচ্ছে, এখানে গ্রহণ মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মীন রাশির যারা রয়েছেন তারা এই গ্রহণটা দেখতে পারেন, তাদের জন্য শুভ। কিন্তু মেষ রাশির যারা বলা হচ্ছে, মেষ রাশির যারা রয়েছেন তাদের মধ্যে যারা ভরণী নক্ষত্র কানেক্ট করছেন, কারণ তিনটে নক্ষত্র অশ্বিনী, ভরণী এবং এই যে অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র এবং এই যে কৃত্তিকা নক্ষত্রের যে কানেকশন পাবে, সেই ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই গ্রহণটা দেখবেন না, তাতে ক্ষতি হবে আপনাদের। আর যারা কারা দেখবেন না তারা বাকি যে রাশিগুলো রয়েছে, সেই বাকি রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তারা এই গ্রহণটা মানে কোনোভাবে দর্শন করবেন না, তাতে কি হবে, আপনাদের ক্ষেত্রে ক্ষতি হবে। অর্থাৎ যারা দেখবেন তারা হচ্ছে মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মীন রাশি, এইগুলো বাদ দিয়ে যে রাশিগুলো রয়েছে তারা দেখবেন। আর মেষ রাশির মধ্যে শুধুমাত্র যাদের ভরণী নক্ষত্রে জন্ম হয়েছে তারা দেখবেন না। আর যাদের গ্রহণ দোষ রয়েছে জন্মছকে তারা এই গ্রহণটা দেখবেন না, তাতে কিন্তু ক্ষতি হবে। এবং পরবর্তী সময়কাল, লাইফস্টাইল, কর্মজীবন, আর্থিক জায়গা অনেকটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু নিজেকে সতর্কভাবে চলবেন। ফোনে একজন এসে গেছেন। নমস্কার। নমস্কার দাদা, হ্যাঁ, আমি কে আমার বলছেন? ছেলে সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি আছে? ছেলের নাম, আন্দাজ ডেট অফ বার্থ বলুন। 28 আগস্ট 2003 সাল। 28 আগস্ট 2003। হ্যাঁ, 2003। টাইম সকাল 11টা 5। সকাল 11টা 5 কলকাতা। 11টা 5 কলকাতা। কলকাতা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। এখানে দেখুন ছেলের ক্ষেত্রে লগ্ন তুলা লগ্ন, সিংহ রাশি, জানা আছে এটা? হ্যাঁ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছে। হ্যাঁ। কোনো কর্ম পেয়েছে এই মুহূর্তে? আর গণটা কি গণ আছে? কোনো কর্ম পেয়েছে? কর্ম কি হচ্ছে? 3টে সরকারি চাকরি পরীক্ষা দিয়েছে এই মতো করার পর। কর্মের যোগ রয়েছে। গণ, আপনি গণ জানতে চাইছেন? আমি গণটা জানতে চাইছি। আর আমার ছেলে সরকারি চাকরি পরপর 3টে চাকরি পরীক্ষা দিয়েছে। কর্মের যোগ রয়েছে, কর্মের যোগ রয়েছে। শুনুন ভালো করে, কর্মের যোগ রয়েছে। আর ওর যে গণ রয়েছে তাতে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র পেয়েছে। পূর্ব ফাল্গুনী অর্থাৎ নরগণের কানেকশন রয়েছে, নরগণ, ঠিক আছে? নরগণের কানেকশন রয়েছে। কিন্তু ওর ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে মাথা গরম হলে একটু ঠান্ডা, মানে একটু সেইভাবে বুঝে সুঝে যেন চলে। মাথা গরম, চোট আঘাত, রক্তপাতের যোগ রয়েছে, সাবধানে চলতে বলবেন, ঠিক আছে? হ্যাঁ। আর চাকরির যোগ রয়েছে, সরকারি বলবো না, চাকরির যোগ ভালো, চাকরির যোগ রয়েছে। কেমন?
চেষ্টা করতে আর বলুন। সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে দাদা, হ্যাঁ, এই তো ঠিক আছে। পরপর দিয়েছে, এখন এই কদিনের মধ্যে দিয়েছে কিন্তু সরকারি চাকরির এলো, হ্যাঁ। মানে ওই বছর পাবে, একটা হবে। পাওয়ার যোগ রয়েছে কেমন? এগুলোর প্রতিকার করা আছে, এই যে কিছু জায়গা রয়েছে হ্যাঁ, যেগুলো। হ্যাঁ, হ্যাঁ, আপনি করেছেন, আপনার হ্যাঁ। কাছে দিয়েছিলাম। ব্যাস ব্যাস, তাহলে আর চিন্তা করতে হবে না। চাকরি কটা ইন্টারভিউ দিয়েছে এর মধ্যে? তো এই তো 28 তারিখ, 30 তারিখ, হ্যাঁ। এর আগে আরেকটা কটা ইন্টারভিউ দিয়েছে? 3টে না 4টে? কটা দিয়েছে? 3টে। ইন্টারভিউ দিয়েছে, আর ব্যাস। একটা দিয়েছে বেসরকারিতে। ঠিক আছে, ওগুলো যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন। এই বছরেই কিন্তু আগামী 6 মাসের মধ্যে কর্মযোগ রয়েছে, ঠিক আছে? ভালো থাকুন। হয়ে যাবে তো দাদা? হ্যাঁ, যোগ তো রয়েছে, বলে দিলাম, আর প্রতিকার করিয়েছেন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, সরকারি চাকরির খুব আশা। ভালো থাকুন। হ্যাঁ, দেখুন, আমি যা বারবার বলি যে ফোনটা মনে হচ্ছে একটু ডিস্টার্বও করছে, খুব ঘ্যান ঘ্যান করছে ইয়েটা। আচ্ছা, যেগুলো যে জায়গাগুলো রয়েছে ফোনের জায়গাটা মনে হচ্ছে, যারা আপনারা ফোন করছেন বিশেষ করে নেটওয়ার্কের যে নির্দিষ্ট জায়গার থেকে ফোনটা করবেন, যাতে পরিষ্কার বোঝা যায়। কেমন? উনি যেটা বললেন যে ওনার ছেলে মানে এখানে প্রতিবিধান নেওয়ার পরে তারপরে কিন্তু বেশ কিছু সরকারি জায়গার ইন্টারভিউ দিয়েছে, এবং এখানে কানেকশনও রয়েছে, আগামী দিনে পাওয়ার যোগ রয়েছে, এবং সেক্ষেত্রে পাওয়ার যোগ আছে, পেয়েও যাবে। আর যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করছি, যে এই যে গ্রহণ দোষ, এবং এই গ্রহণ দোষের কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ অনেকে ভাবছেন যে এই নির্দিষ্ট দিনটা হোলি উৎসব পালন করব কি করব না, কি করব, এবং পরবর্তী টাইমে কোনো ক্ষতি হবে কিনা। দেখুন, এই যে হোলিকাদহ বা হোলি উৎসবটা, এটা কিন্তু একটা উৎসব, এবং এটা সূতককাল, যেটা 9 ঘন্টা আগের থেকে শুরু হয়, এবং সেটা যেহেতু ভারতবর্ষে কিন্তু সব জায়গায় দৃশ্যমান, এবং কোনো জায়গায় সেটা খুব সামান্য, একদম অস্ত যাওয়ার সময় পর্যন্ত সেখানে কিন্তু দৃশ্য হবে। এবং এটা বিশেষ করে হোলি উৎসবটা পালন করার কিন্তু সেরকম কোনো খারাপ কিছু নেই, কিন্তু যে রাশি, যে কানেকশন যেটা বললাম, সেই জায়গাগুলো কিন্তু লক্ষ্য রাখবেন। মানে তারা কিন্তু এই উৎসবটা সেইভাবে খুব মানে আনন্দের সঙ্গে বাইরে বেরিয়ে করবেন না, তাতে ক্ষতি হবে। আমি বারবার বলি যে জ্যোতিষশাস্ত্রের কিছু কানেকশন রয়েছে, এবং সেগুলো যদি আপনি মেনে চলেন তাতে আপনার ক্ষেত্রে শুভ রয়েছে। এবং আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, কারণ এখন যে ফোন আসছে তারপর তার সঙ্গে কথা বলতে হচ্ছে, মুভমেন্ট চেঞ্জ হচ্ছে, মেন্টাল একটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য কিছু কিছু বিষয় যেগুলো খুব নিখুঁত, সেগুলোতে এই মুহূর্তে সব কিছু বলা নিখুঁতভাবে সেইভাবে একটু সমস্যা হয়। সেই জন্য আজকের রাত্রে যে প্রোগ্রামটা আপনারা দেখবেন 12টার থেকে চলে, সেটাতে ডিটেলস এই যে আগামী উৎসবের দিন, অর্থাৎ এই হোলি উৎসব কিভাবে পালন করবেন, কেন পালন করবেন, কারা পালন করবেন না, এবং এই সূতক সময় অনুযায়ী আপনারা বাড়িতে পুজো পাঠ করতে পারবেন কিনা, কারণ অনেক বাড়িতে ওই দিন পুজো পাঠ থাকে, এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং কোন কোন জায়গার ক্ষেত্রে এটার প্রভাব রয়েছে, কারা দেখতে পারবেন, কারা দেখতে পারবেন না, এবং কোন কোন রাশি দেখতে পারবেন, কোন কোন নক্ষত্রগত কানেকশন কাদের জন্য খুব শুভ সময় রয়েছে, সেটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। সূতক সময় নিয়ে আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য বিষয় থাকবে। আজকে রাত্রে 12টার থেকে কিন্তু প্রোগ্রামটা চলবে 40 মিনিট, সুতরাং সেখানে আপনারা বিস্তারিত পাবেন। আর ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন বলুন? নমস্কার, হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাইবো। ছেলের নাম কি আছে বলুন? রামমোহন গিরি। রামমোহন গিরি। ডেট অফ বার্থ বলবেন? 11/1/2009। 11/1/2009। টাইমটা? 11:30টার পর। রাত 11:30টা? না, সকাল 11:30টার পর। 11:30টার পর? 11:30টার পরে হয়েছে? সকাল 11:30টার পর। হ্যাঁ, বুঝতে পারলাম। জন্মস্থান কোথায়? পূর্ব মেদিনীপুর এগ্রা। পূর্ব মেদিনীপুর। দেখুন, জন্মছকের যে কানেকশন রয়েছে ছেলের ক্ষেত্রে, লগ্ন মেষ লগ্ন, মিথুন রাশি জানা আছে? রাশিটা জানা আছে। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকারা যারাই রয়েছেন, দেখবেন যে এরা না, জাতক জাতিকারা সারা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে না, এবং এই সিদ্ধান্ত না নেওয়ার কারণে মানে গোল্ডেন টাইমটা পার করে ফেলে এরা লাইফে। যারা যারা মিথুন রাশি আছেন দেখুন, এরা সিদ্ধান্ত নেয়, কিন্তু এরা খুব সহজ সরল হয় বিভিন্ন ক্ষেত্রে, এদের জ্ঞানও থাকে অনেক, এবং মানুষের কিন্তু অনেক সময় নিজের সিদ্ধান্ত নিতে না পারলেও অন্যকে যুক্তি তর্ক দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। তাহলে এই মিথুন রাশির এই জায়গাগুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এই জাতক জাতিকার ক্ষেত্রে যেটা কর্মের জায়গা, বর্তমানে সমস্যা আছে,
কি বললাম, 2009-এ জন্ম হয়েছে। এই মুহূর্তে দুটো জিনিস মাথায় রাখুন, ও যে কোনো কর্ম, মানে যে কর্ম বলতে কিন্তু চাকরির ব্যাপার না, ও যে কাজই করুক না কেন, দেখা গেলো একটা বন্ধুদের সঙ্গে একটা ভালো কাজ করতে গেছে, ওর ক্ষেত্রে বিপদ এই মুহূর্তে। মান সম্মান হানি, উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে। মানুষের ভালো করতে গেছে, খারাপটাও সেখানে প্রভাব হবে। এবং এর সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এখন বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কেমন? আর উটকো ঝামেলাতে এই জড়াবে এখন এই মুহূর্তে। এই সময়টা কিন্তু ওর জন্য খুব কঠিন। এবং বন্ধু বান্ধব জায়গা কিন্তু ওর ক্ষেত্রে খুব নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে। কারণ দেখুন, আমি আপনাকে বলছি, আপনি হয়তো সন্তানকে বলবেন, আপনার কথা শুনবে না, ছেলে আপনার কথা শুনবে না। হ্যাঁ, কোন কথা বলে, আপনার ছেলেও আপনার কথা সবকিছু গুরুত্ব দেবে না। এরা মানে যারা বয়স জ্যেষ্ঠ, তাদের কোনো গুরু দায়িত্ব বা গুরু যে কথা অমান্য করে এরা। হ্যাঁ, মাঝে মাঝে মুখের ওপর কথা বলে দেয়, এরা শুনতে চায় না। এবং পরে গিয়ে এদের বিপদটা কি হয়, যে লাইনে যাওয়া উচিত তারা উল্টো লাইনে হাঁটে, দিয়ে লাস্টে গিয়ে মুখ থুবড়ে পড়ে। এটা কিন্তু হয়, আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। যে একটা জাতক জাতিকার, তার দেখা গেল যে কেরিয়ারটা ছিল ইঞ্জিনিয়ারিং লাইন, সে চলে গেছে ম্যানেজমেন্টে গিয়ে পাস করে, তারপরে আর কিছু করছে না, বেকার হয়ে আছে। তারপরে লাস্টে গিয়ে ব্যবসার মধ্যে চলে যাচ্ছে, তাও ব্যবসাটা ঠিক মতো চালাতে পারে না। এই জিনিসগুলো হয়, এই সব সমস্যাগুলো তৈরি হয়ে যায়। কারণ এইগুলোর কিছু প্রতিকার না করলে পরে দেখবেন ও নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে কিছু করতে পারবে না, আস্তে আস্তে অলস প্রকৃতির হয়ে যাবে। কি বললাম, বুঝতে পেরেছেন আপনি? আর এইগুলোই হচ্ছে, হ্যাঁ কি না? কি বলছেন, আর কি জানতে চাইছেন বলুন? আমি জানতে চাচ্ছি ওর মানে কি গ্রহগত দোষ দিয়ে কোনো দোষ? একদম, ওর ক্ষেত্রে গুরু চণ্ডাল দোষ। জেনে রাখুন, ওর ক্ষেত্রে গুরু চণ্ডাল একটা অশুভ প্রভাব রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে কিছু নেগেটিভ ভাইব্রেশন। শুনুন, আমি কয়েকটা জিনিস বলি, আগে শুনুন তারপরে বলবেন। আপনার বাড়িতে কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যার জন্য আপনি নিজে অসুস্থ এবং ওই বাড়ির বেশ কিছু মানুষ অসুস্থ থাকবে। এবং মানুষগুলো যারা বাড়ির মধ্যে বেশি থাকবে তারা অসুস্থ হবে এবং কাজকর্ম সব হারিয়ে ফেলবে, কোনো কিছু এনার্জি থাকবে না। কি বললাম, বুঝতে পারলেন এগুলো? এটা বাস্তুর মধ্যে নেগেটিভ এফেক্ট, যার জন্য এটা হচ্ছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, যত তাড়াতাড়ি করবেন আপনার সন্তান, আপনার পরিবার, আপনি নিজে সুস্থ থাকতে পারবেন এবং আগামী দিনে ভবিষ্যতের জায়গাগুলো ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আমি বারবার বলি, বাস্তু কিন্তু নেগেটিভ এফেক্ট ভীষণভাবে দেয়। এবং আমি দেখেছি, বিভিন্ন বাস্তুতে ভিজিট করে দেখেছি, কোনো কোনো জায়গায় এমন নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে, বাড়ির মহিলাদেরকে একদম শয্যাশায়ী করে দিয়েছে। মানে একটা নির্দিষ্ট এজের পরে পুরোপুরি শয্যাশায়ী। সেই জায়গার থেকে সেই জিনিসগুলো তার প্রতিহত করেছি এবং তারা এখন বর্তমানে অনেক জায়গায় ভালো রয়েছে। তারা এই জায়গাগুলো কিন্তু থাকে। সেই জন্য বারবার বলছি, দেখবেন যে হয়তো সেই জাতক বা আপনার সন্তান কিছু করছে না ঠিকই, কিন্তু কোথায় নেগেটিভ, আমি বারবার বলি, কোন জায়গায় তার সমস্যা, জন্মছকের কানেকশন থেকে বলে দেওয়া যাবে। কারণ বহু চার্ট আমি দেখেছি যে লাইভে। সেই জন্য এই দেখেই আমি বলি, কারণ এই ভাইব্রেশন কোথার থেকে, কোন জায়গার থেকে তার নেগেটিভ ভাইব্রেশনটা দিচ্ছে, তার গ্রহগত কোন জায়গায় সমস্যা, গ্রহের কারণে হচ্ছে না বাড়ির বাস্তুর কানেকশন হচ্ছে, বাস্তুর মধ্যে যারা বসবাস করছে তার কোন মানুষটা তার জন্য ক্ষতি করছে। দেখবেন যে গুপ্ত শত্রু বহু জায়গায় রয়েছে, নিজেদের পরিবারের মধ্যে শত্রু রয়েছে, পাড়ার প্রতিবেশীর মধ্যে শত্রু রয়েছে, ব্লাড রিলেটেড পার্সন তারা শত্রুতা করছে। কোথার থেকে হচ্ছে সেটাকে বার করতে হবে, তার জন্য সঠিক প্রতিকার দিতে হবে। আমি এইভাবেই প্রতিকার দিই। যাই হোক, যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করবেন। আর বিস্তারিত কিন্তু আজকের যে বিষয় সেটা রাত্রে আপনারা ডিটেলস জানতে পারবেন, গ্রহণ এবং সূতক সময় পুজো পাঠ কি করবেন না করবেন সেটা নিয়ে। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।